মওত এমন একটা সাবজেক্ট, পৃথিবীতে মুসলিম, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, এক কথায় যতগুলো জাতি আছে, যত ধর্মের মানুষ আছে, সকলে বিশ্বাস করে না করে না করে। যতগুলো মানুষ আছে সবাই জানে যে মরতে হবে। কেন? এটা মানুষ স্বচক্ষে দেখতে পাচ্ছে। কিন্তু সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, এক কথায় যেই জাতি হোক না কেন, যেই ধর্মের অবলম্বন অনুসারী হোক না কেন, মরার ব্যাপারে সকলের যেন ঐক্যমত রয়েছে, মরতে হবে। কিন্তু কথা ভালো করে বুঝবেন, এক জায়গাতেই যেন মতানৈক্য রয়েছে, এক জায়গাতে যেন মানুষের মত পার্থক্য রয়েছে। তারা কারা? আল্লাহ সূরা কাফের ৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাঈদ। কাফেরদের ধারণা, আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, হাড় যখন মাটির সঙ্গে মিশে যাবে, আমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে। তার মানে এটা কাফেরদের ধারণা রয়েছে। আমরা যারা মুসলিম দাবি করি, আমাদের ভিতরে যাদের ঈমান আছে, এটা আমাদেরকে সর্বদা লক্ষ্য রাখতে হবে যে আমাদেরকে মরার পর আল্লাহর কাছে উঠতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল মুমিনের 115 নম্বর আয়াত, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেছেন তোমরা কি ভেবেছো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আমার কাছেই যেন ফিরে আসতে হবে না? আল্লাহ সূরা গাশিয়ার শেষ অংশে বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমাদেরকে আমার নিকটে আসতেই হবে আর হিসাব যেন বুঝিয়েই দিতে হবে। কি বুঝতে পারলেন? মরার ব্যাপারে সবারই ঐক্যমত, মরতে হবে। দ্বিমত, মত পার্থক্য আছে কোথায়? না তো মরার পর আবার উঠতে হবে, কারো কেউ বলছে হবে না। এইটা নিয়ে মানুষের মত পার্থক্য রয়েছে। যাই হোক, আমরা মুসলিম, আমাদের ঈমান আছে, আমরা আকীদায় বিশ্বাসী যে আমাদেরকে মরার পর আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে, কিয়ামতের ময়দানে উঠতে হবে। এবার আপনাকে কয়েকটা পয়েন্ট দিচ্ছি, খুব ভালো করে শুনেন। কয়েকটা প্রশ্ন করছি, দেখেন। জানাজা, সালাত, এটা ফরজে কিফায়া না ফরজে আইন? তাড়াতাড়ি বলেন, কে বলতে পারবে? ফরজে কিফায়া না ফরজে আইন? জানাজার সালাত ফরজে কিফায়া, মাশাআল্লাহ। নাম্বার 2, এক মুসলমান অপর মুসলিমের উপরে কয়টা হক? কে বলতে পারবে? মুসলিম শরীফের হাদিস 5544, হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলিম অপর মুসলমানের উপরে 6টা হক। তার ভিতরে একটা হলো ইদা মাতা ফাত্তাবিউহু, জানাজায় অংশগ্রহণ করা। 2 নম্বর প্রশ্ন হলো। নাম্বার 3, কেউ যদি জানাজায় অংশগ্রহণ করে তাহলে তাকে কয় কিরাত নেকি দেওয়া হবে? কয় কিরাত? কয়? শুধু জানাজায়, আর দাফন কমপ্লিট করলে 2। এবার দেখেন, 3টা প্রশ্ন করলাম যে জানাজার সালাত ফরজে কিফায়া, তার মানে এটা যেতে হবে একটা, তারপরে না গেলে গুনাহ হবে এমনটা নাই, যেতে হবে। তারপরে 2 নাম্বার বললাম এক মুসলমান অপর মুসলমানের 6টা হক, তার ভিতরে একটা হলো জানাজায় অংশগ্রহণ করা, এটা ওর হক। 3, তারপরে 3 নাম্বার বললাম 2 কিরাত, 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। কেন বলেন তো? তার মানে জানাজার সালাতে যাওয়ার কথা বলা হয়েছে, তার মানে কবরস্থানে আল্লাহর নবী যেতে বলেছেন, কবর জিয়ারত করো, কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা করো। মনে রাখবে, কবরের কাছে কিছু চাওয়া যাবে না, কিন্তু কবরে বাসীদের জন্য, তাদের জন্য দোয়া করতে হবে। তার মানে নবীজি জানাজার সালাতে যেতে বলেছেন, কবরস্থানে যেতে বলেছেন। কেন? কবরস্থানে গেলে কি লাভ হবে? একটা কথা ভালো মনে করে দেন, সারা পৃথিবীর
বুকে যতগুলো স্কুল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ভার্সিটি আছে, যতগুলো শিক্ষাঙ্গন আছে, এইখানে ছাত্ররা যায় আর সেখান থেকেই যেন শিক্ষা গ্রহণ করে। তার মানে পৃথিবীর যতগুলো শিক্ষাঙ্গন আছে সেই জায়গা থেকে ছাত্ররা যেন শিক্ষা গ্রহণ করে। কিন্তু কথা মনে রাখবেন, কবরস্থানটা হলো একটা শিক্ষাঙ্গন, সেইখানে যেন মানুষ শিক্ষা গ্রহণ করবে। কেমন শিক্ষা গ্রহণ করবে? কবরস্থানে গিয়ে কারা যেন শিক্ষা নেবে? যাদের ভিতরে মানুষত্বের জ্ঞান আছে, যাদের ভিতরে বিবেক আছে, যাদের ভিতরে উদ্দীপনা জ্ঞান আছে, তারা কবরস্থানে গিয়ে যেন তারা শিক্ষা নেবে। কি কবরস্থানে গিয়ে শিক্ষা নেবে? একজন ব্যক্তিকে যেন তার আত্মাটি নাই, হৃদয় থেকে জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছে, বোরের পাতা নিয়ে এসে গরম পানি করে সাবান দিয়ে সুন্দর ভাবে তাকে গোসল করিয়ে দিল। সুন্দর করে গোসল করার পর জানাজার খাটটাকে নিয়ে এসে তাকে শহীদ করে দিল। সুন্দর করে গোসল করার পর জানাজার খাটে শহীদ করার পর তাকে 4 জন 6 জন মিলে কাঁধে করে নিয়ে কবরস্থানে চলে গেল, নীরবনগরে চলে গেল। এই কবরস্থানে যাওয়ার পর জানাজার খাটটাকে সামনে রেখে সালাত যেন আরম্ভ করে দিল। এই জানাজার সালাত এমন একটা সালাত, সারা পৃথিবীর আপনাকে সমাপনী জানিয়ে দিল। তার মানে আপনাকে নিরিবিলি জায়গাতে কবরেই যেন একাকী শুয়ে থাকতে হবে। কথা মনে রাখবেন, যদি কালে আপনার মানুষত্বর জ্ঞান থাকে, যদি আপনার মানবতা থাকে, আপনি যদি বিবেকবান হন, তাহলে একজনকে গোসল দিয়ে কাঁধে করে নিয়ে একজনকে কবরে জানাজার সালাত আদায় করে কবরে তাকে রেখে দিলেন, 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন। যদি কালে এই রকম ভাবে তাকে সামনে করে জানাজার সালাত আদায় করে 3 মুষ্টি মাটি দেওয়ার পর যদি আপনার চেতনা না খুলে আসে, যদি আপনার বিবেকটা যদি না খুলে আসে, এই রকম ভাবে আমাকে একদিন কবরে চলে যেতে হবে, আমাকে এইভাবে একদিন কবরে চলে যেতে হবে, এই রকম বিবেকটা যদি না ঢুকে, তারপরে যদি আপনি মসজিদের গেটটা না খুঁজে পান, 5 ওয়াক্তের আজানে যদি মসজিদের ভিতরে না যান, তাহলে সারা পৃথিবীর যতগুলো শিক্ষাঙ্গন আছে রে, সারা পৃথিবীর যতগুলো ভার্সিটি রয়েছে, এমন কোন শিক্ষাঙ্গন নাই যে আপনাকে ব্রেনে ভরে দিবে। এইভাবে তোমাকে পরকালের গমন করতে হবে। তাহলে আপনি কি বুঝতে পারলেন? কবরস্থানে যাওয়ার পর যাকে আপনি 3 মুষ্টি মাটি দিয়ে কবর রেখে দিলেন, তারপরে যদি আপনার বিবেকটা না খুলে আসে, তাহলে এরকম কোন পৃথিবীতে ভার্সিটি নাই যে আপনাকে শিক্ষা দিয়ে দিবে যে এই রকম ভাবে তোমাকে একদিন চলে যেতে হবে। আর যদি না বুঝতে পারেন, তারপরে যদি মসজিদের গেট না খুঁজে পান, তাহলে আপনার মতন আসমানের নিচে জমিনের উপরে হতমূর্খ আর কেউ নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করুন।